যদি আমাকে জিজ্ঞেস করেন, বাস্তবতা হচ্ছে গিয়ে কি, আপনি যখন কোন দুর্নীতিবাজের সন্তান যদি হন, চাইলেই তো আর আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাজ, কারণ আমার জন্মের পরে খেয়াল করে দেখলাম যে আমার বাবা রাজাকার ছিলেন, তা আমি চাইলে কি বাপ বদলাইতে পারবো? তখন আমরা করি কি, থাকুক বাপ তো আছে, কোন রকম যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয় অন্তত কলঙ্কটা বিদায় হবে। তা আমরা কিছু কিছু মানুষের ব্যাপারে এখন ওয়েট করতেছি যে এদেরকে তো এইভাবে সরানো যাচ্ছে না, আল্লাহ যদি কোনোভাবে এদেরকে ধরেন এই প্রক্রিয়ায় যদি পৃথিবী থেকে এরা বিদায় নেয়, তাইলে হয়তো আমাদের উপর থেকে একটু পাথরের ওজন যেটা, এটা হয়তো কমবে। আর নাইলে তো আপাতত কোনো পথ দেখতেছি। সে কোনোভাবে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য ওদেরকে প্রেসার দিলেই এরা বলে যে আমরা আওয়ামী লীগের লোক বা আমরা জননেত্রী শেখ হাসিনার লোক। বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়। আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুদক বা অন্যান্য যারা, আমার মনে হইতেছে, আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে, ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। হি ইজ কট। তোমার 9টা বাড়ি আছে ভাই, তুমি এমপি এই দেশে আর মাল বানাচ্ছ বিদেশে। এমপি এই দেশের আর মাল বানাবা বিদেশে, এইটা কোন ধরনের এমপি? বাংলাদেশের মানুষ তোমাকে ভরসা করে ভোট দিয়েছে বা এমপি বানাইছে, আর তোমার যদি কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে বিদেশে যদি তোমার কোটি কোটি টাকার সম্পদ হয়, তাহলে সেই কোটি কোটি টাকার সম্পদ তুমি কারটা দখল করলা? ব্যারিস্টার সুমন এবার সংসদে স্পষ্ট ভাষায় সকলকে উদ্দেশ্য করে বলে দিলেন যে এখানে অনেকে রয়েছেন চোর এমপি, যারা মানুষের বিশ্বাস ভঙ্গ করে এখানে এমপি হয়েছেন, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিতেছেন। আমি আপনাদের মতো চোর না, সুতরাং আমি জনগণের ভোটে নির্বাচিত, আমি সত্য কথা বলবো। এবং অনেক চোর রয়েছে বা অনেক দুর্নীতিবাজ রয়েছে, যাদেরকে ধরলে বা যাদেরকে পাকড়াও করলে হাতে নাতে ধরার পরেও সেই দুর্নীতিবাজরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোক বলে তারা পার পেয়ে যায়। এইরকম লোকদেরকে এবার সাইজ করলেন ব্যারিস্টার সুমন। চলুন ব্যারিস্টার সুমন কিভাবে প্রধানমন্ত্রীর লোকদের দুর্নীতি নিয়ে কথা বলছেন, চলুন সেটা একটু শুনে আসি। ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন এবং ব্যারিস্টার সুমনের সম্পূর্ণ বক্তব্যটুকু শুনে যাবেন। চলুন ব্যারিস্টার সুমনের সেই বক্তব্যটুকু আমরা একটু শুনে আসি। আমাকে জিজ্ঞেস করেন, বাস্তবতা হচ্ছে গিয়ে কি, আপনি যখন কোন দুর্নীতিবাজের সন্তান যদি হন, চাইলেই তো আর আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাজ, কারণ আমার জন্মের পরে খেয়াল করে দেখলাম যে আমার বাবা রাজাকার ছিলেন, তা আমি চাইলে কি বাপ বদলাইতে পারবো? তখন আমরা করি কি, থাকুক বাপ তো আছে, কোন রকম যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয় অন্তত কলঙ্কটা বিদায় হবে। তা আমরা কিছু কিছু মানুষের ব্যাপারে এখন ওয়েট করতেছি যে এদেরকে তো এইভাবে সরানো যাচ্ছে না, আল্লাহ যদি কোনোভাবে এদেরকে ধরেন এই প্রক্রিয়ায় যদি পৃথিবী থেকে এরা বিদায় নেয়, তাইলে হয়তো আমাদের উপর থেকে একটু পাথরের ওজন যেটা, এটা হয়তো কমবে। আর নাইলে তো আপাতত কোনো পথ দেখে শেখ হাসিনা অনেক ভালো করতেছে। উনার এই ভালো করার পরে এগুলা দুই ধরনের লোক আছে, তারা হচ্ছে গিয়ে দল রে দিয়ে যাচ্ছে, সরকারকে দিয়ে যাচ্ছে, আর কিছু লোক আছে দল রে ভাঙে বা সরকারকে ব্যবহার করে সে যা ইচ্ছা লুটপাট করে যাচ্ছে। এই দুই ধরনের মানুষই কিন্তু এখন বাংলাদেশ চালাচ্ছে এবং এটা অনস্বীকার্য। আপনি দেখেন যে এই জননেত্রী শেখ হাসিনার যে অ্যাচিভমেন্ট, যে অর্জন, পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে উনি এত চেষ্টা করে যাচ্ছেন অর্জনের, কিন্তু অন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা কি করতেছে দেখেন, তারা হচ্ছে গিয়ে যে কোনোভাবে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য ওদেরকে প্রেসার দিলেই এরা বলে যে আমরা আওয়ামী লীগের লোক বা আমরা জননেত্রী শেখ হাসিনার লোক, এইসব বলে আমরা যারা তাদের অপকর্মের কথা বলতে চাই আমাদেরকে আটকানোর একটা সিস্টেম এদের। এরা অপকর্মের কথা বলে মনে হয় এরা মনে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, এরা মনে হয় জননেত্রী শেখ হাসিনাকে মানে তার কথা মনে মানে না। আসলে তো তাই না। বঙ্গবন্ধুর আদর্শের জায়গাটা কোথায় ছিল যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেন, দেশটারে সামনের দিকে নিয়ে যান? বঙ্গবন্ধু তো বলে নাই যে আপনি আসেন, আপনি আমার আওয়ামী লীগ করেন, দিনে আওয়ামী লীগ করেন আর রাতে চান্দাবাজি করেন। এটা তো বঙ্গবন্ধু বলে নাই। মানুষকে মারেন, এগুলো তো বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে ছিল না। এই জন্যই আমি বলি এরা কিন্তু সরকারটারও নষ্ট করতেছে, বঙ্গবন্ধুর আদর্শকে নষ্ট করতেছে। এরা খেয়াল করে দেখেন, এবং আমার সরকার কি জানে না মনে করেন? এদের অ্যাকাউন্ট চেক করলেই তো এরা কি পরিমাণ টাকা লুটপাট করছে, টান দিলেই তো সব আসে। যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়। আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুদক বা অন্যান্য যারা, আমার মনে হইতেছে, আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে, ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। হি ইজ কট। তোমার 9টা বাড়ি আছে ভাই, তুমি এমপি এই দেশে আর মাল বানাচ্ছ বিদেশে, এগুলা হবে না। শুনেন, আমি তারা চিন্তা করেছেন রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে, এতিমের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করবেন। তাদের সন্তানদের বানিয়েছেন দুর্নীতিবাজ, সন্ত্রাসী। আর মাননীয় প্রধানমন্ত্রী 16 কোটি মানুষের নন্দিত নেত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার পরিবারের 2টি সন্তান সজীব অজয় জয়, সাইমা অজয় পুতুলকে যেমনি ভাবে আইটি সেক্টরে বিশেষজ্ঞ বানিয়েছেন সজীব অজয় জয়কে, অটিজমে বিশেষজ্ঞ বানিয়েছেন সাইমা অজয় জয়কে, ঠিক এই আমি মনে করি তিনি একটি পরিবারের গার্ডিয়ান হিসাবে, পরিবারের কর্তা হিসাবে তিনি তার 2টি সন্তানকে যেভাবে মানুষ করেছেন, ঠিক বাংলাদেশকে বলি না যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই।
হাজার হাজার নৌকার কর্মীরা বইটা পাইতেছে আর এই মজা মারতেছে হচ্ছে গিয়ে এই গোলাপের সাহেবের মতো ফজা ভাইরা। এটা যদি দীর্ঘদিন চলে দল এবং জাতি নষ্ট হয়ে যাবে। আব্দুস সোবহান গোলাপ সাহেব, যিনি মাদারীপুরের এমপি, উনি 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত 9টা বাড়ি কিনেছেন এবং এগুলা প্রায় 40 কোটির উপরে। এবং বাড়ি কিনছেন কখন? উনি যখন বাংলাদেশে ছিলেন। এবং বাংলাদেশে আইনে কোথাও নাই যে আপনি বাংলাদেশের থেকে টাকা নিয়ে বিদেশে কোনো বাড়ি করতে পারবেন না। উনি পিজাতে কাজ করছেন, উনি ড্রাইভার ছিলেন। যেমন আমি লন্ডনের ড্রাইভার ছিলাম, আমি তো কোনোভাবে আমার বারের বেতনটাই তুলতে পারি নাই, তাও আমার $3-4 আমার এই পাউন্ড আমার ঋণ করতে হয়েছে। তার উপর আবার একটা বড় জিনিস হচ্ছে গিয়ে উনি যদি 1980 সালে বাড়ি কিনতেন তার কথা ছিল। উনি যখন 2009 থেকে এখানে সরকারি দায়িত্বে আছেন, এরপরে 2014 সালে ওনার কেনা শুরু। এর মানে যখন আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসলো, আর 19 সাল পর্যন্ত 5 বছরে উনি 9টা বাড়ি কিনছেন 40 কোটি টাকা। আরে এর মানে হচ্ছে কি ওই সময় তো আর উনি লন্ডন আমেরিকায় না, যদি বুঝতাম যে আমেরিকায় আছেন কাজ করতেছেন তাও একটা কথা ছিল। এর মানে হচ্ছে কি ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই, হি ইজ কট। যে উনি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর 7 মাস পরে, শপথ নেওয়ার 7 মাস পরে উনি উনার আমেরিকান নাগরিকত্ব সারেন্ডার করছেন, যেটা পুরাপুরি আইন বিরোধী এবং এটাও তো তদন্ত হওয়া দরকার। জিনিস শুনেন, এই মামলাটা করতে গিয়ে আমাকে অনেকে বলেছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না, কারণ আপনি আওয়ামী লীগ করেন। আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে, তাহলে যাক না আমার রাজনীতি জলাঞ্জলি, তাও দেশটা ভালো থাকুক। অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন? আরে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজি, সে তো তার তো কোনো দল থাকে না। দেখেন মুস্তাক তো আওয়ামী লীগ করতো, খন্দকার মুস্তাক, কিন্তু সে তো ইতিহাসের জঘন্যতম ঘটনাটা তো ঘটাইছে মুস্তাকের নেতৃত্বে। এর মানে আওয়ামী লীগ করলেই একটা লোক খুব ভালো হয়ে যাবে বা সে কোনোদিন আওয়ামী লীগের সাথে বেইমানি করবে না। দেখেন এই লোকটা যদি 9টা বাড়ি বানাই থাকে, আল্লাহ মাহবুদ জানে অন্য জায়গাগুলোতে কি বানাইছে, তাইলে সে তো আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগটারে খাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে যারা জীবনে 1 টাকা 2 নাম্বারই করে নাই, এরা বঙ্গবন্ধুরে ধারণ করে। শুনেন, বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করবেন আর দুর্নীতি করবেন, এটা একসাথে হইতে পারে না। সাহেব, আমি যেটা সাংবাদিক মাধ্যমে শুনলাম, উনি 500 কোটি টাকার মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। এই যে আমি যে এইসব কথাগুলো বলছি, এগুলা নাকি ওনার মানহানি হয়েছে। উনার মানহানি যদি মনে হয় তো উনি মামলা করতেই পারেন। এখনো মামলাটা ফর্মুলেটি হয় নাই। আমি শুনছি যে মামলা করতে যে টাকা দিতে হয়, এই টাকাটাই নাকি এখনো দেন নাই। তবে উনি মামলা করলে আমি যেভাবে মামলা করছি ওনাকে ফেস করতে হচ্ছে। উনি যদি আমার বিরুদ্ধে মামলা করেন আমি ফেস করবো, এখানে তো লুকালুকির কিছু নাই। আমি তো এখনো বলছি যে আমি যা বলছি এখানে আমি স্ট্যান্ড করতেছি, আমার জাস্টিফিকেশন আছে। আমি তো আমার কথা বলি নাই, আমি বলছি যে যেটা প্রথম আলো বলছে, যেটা ডেইলি স্টার বলছে, যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের যে অর্গানাইজেশন, তারা বলছে যে ভাই আমি কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনো দুর্নীতি হইলেই কিন্তু দৌড়ে যায় না। আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায়, তখন আমার কাছে মনে হয় উনি যেই হন, যে দলেরই হন না কেন, তখন আমি যে আদর্শটা ধারণ করি, বঙ্গবন্ধু 1973 সালে বলে গেছেন যে কোনো দুর্নীতি অথবা কেউ যদি আপনাদের কাছে টাকা চায়, তিন আনা স্ট্যাম্পে আমাকে পাঠাই দিয়েন, আমি ব্যবস্থা নিব এবং এই দেশ থেকে দুর্নীতি বিদায় করতে হবে। এটা 73 সালে বলে গেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, যে নিউ ইয়র্কে উনি বলছেন যে নিজের দলেরও যদি কেউ দুর্নীতি করে তাকে ছাড় দেওয়া হবে না। এবং উনি তাও বলছেন যে তোমাদেরকে তো সবই দিয়েছি, তারপরও দুর্নীতি করতে হবে কেন? এই ধরনের জিরো টলারেন্স অবস্থায় উন্নয়নের যে আপনারা রোড ম্যাপ বলেন বা আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলি, এটার প্রধান অন্তরায় কিন্তু হচ্ছে গিয়ে দুর্নীতি যদি ঠেকাইতে না পারেন, আপনি কোনো দিন বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন না। যে নিজের দলের এইরকম বড় একটা পজিশনে থাকা লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে আমরা কি তদন্ত করবো না? তাহলে আমরা পরবর্তী জেনারেশনকে কি দিচ্ছি বা কি বলবো? তাদের চোখে চোখ রেখে আমরা কি কথা বলবো? এই জন্য আমার কাছে মনে হচ্ছে আমি প্রথমে আমি কিন্তু এই দলটা করি, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। বঙ্গবন্ধু দেশের জন্য এত কিছু করার পর আপনি এই দলের নাম ভাঙিয়ে আপনি দুর্নীতি করবেন, তাও সীমানা ছাড়িয়ে, এটা হইতে পারে না। এই জন্য আমি কোর্টে গেছি। কোর্ট আমার এই সাবমিশন এবং বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার কোর্টগুলাকে অর্ডারে লিখে দিয়ে তাকে বলেছেন যে 4 মাসের মধ্যে দুদককে ডাইরেকশন দিয়েছেন যে আপনি ইনকোয়ারি করে রিপোর্ট জমা দিবেন। সৈয়দ আশরাফ সাহেব একটা কথা বলছিলেন যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন, আর যদি দুর্নীতি করেন তাহলে রাজনীতি ছাড়েন। এটা এখন ফেরত আসার সময় আসছে। ওনার এই কথাটার একটা গুরুত্ব আছে। আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করলে দুর্নীতি ছাড়তে হবে। ব্যারিস্টার সুমনকে আমরা ভালোবাসি তার সততার জন্য। ব্যারিস্টার সুমন যতদিন পর্যন্ত তার এই সততা ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত বাংলার মানুষ তাকে সাপোর্ট করবে। ব্যারিস্টার সুমন জনগণের ভোটে নির্বাচিত, সুতরাং জনগণ তাকে ভালোবেসে ভোট দিয়েছে, জনগণের বিশ্বাস এবং আস্থা নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এত 2-3 মাসে আমরা যতটুকু বুঝতে পারছি তিনি সেই আস্থার প্রতিদান দিচ্ছেন। ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ডে আপনি আসলে কতটুকু খুশি কমেন্ট সেকশনে লিখবেন, এবং সাথে সাথে অন্য সব এমপিদেরকে নিয়ে ব্যারিস্টার সুমন যে ইঙ্গিত দিলে আপনি দেশের এমপি হয়ে বিদেশে যদি মাল কামান, তাহলে আপনি দেশের কতটুকুই বা উন্নতি করলেন? যেই দেশের মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিল, সেই মানুষের বিশ্বাস আপনি কতটুকুই রক্ষা করলেন? ব্যারিস্টার সুমনের এই লাইনগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।